বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম একটা মিরর পেইন্ট করলে কেমন হয়, যেমন চিন্তা তেমন কাজ। আর আমার মাথায় একবার একটা বুদ্ধি ঢুকলে ওই কাজটা কমপ্লিট না করা পর্যন্ত আমার তো মোটেই শান্তি লাগে না। তো মার্কেটে গিয়েছিলাম একটা মিরর কিনতে। তো আমি এই মিররটা দেখে আমার কাছে এত বেশি ভাল লাগছে। সাধারণত যেই সাইজের কাঠের মিররগুলো হয় তার চাইতে এইটা কিন্তু বেশ বড় সাইজের। তো আমি চিন্তা করলাম নিজ হাতে নিজের পছন্দ মতো কালার দিয়ে পেইন্ট করলে কিন্তু দারুণ হয়। যেমন চিন্তা তেমন কাজ। আমি রং তুলি আর অনেকটা সময় নিয়ে বসে পড়লাম এই যে আমার পছন্দের মিররটা রং করার জন্য। পাতাটা আমি দিয়েছি সবুজ এবং পাতার ভিতরে একটু টিয়া কালার দিয়েছি যেন জিনিসটা দেখতে অনেক সুন্দর হয়, এবং ফুলগুলো আমি রেখেছি মাল্টি কালারের। এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন যে আপু এই মিরর কোথায় পাবো, আপু এই রং কোথায় পাবো, আপু তুলি কোথায় পাবো, বা এটা ভার্নিশিং স্প্রেটা কোথায় পাবো। তো আমি আপনাদের জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, আর ভিডিওর লাস্টে আপনাদের জন্য ছোট্ট একটা ক্লিপ রেখেছি। আপনারা সাত্তার এন্টারপ্রাইজ থেকে কিন্তু এই সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফটের আইটেমগুলো কিন্তু কিনতে পারবেন। তো আমার এই মিররটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। কমেন্ট করলে আমি অনেক খুশি হব। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের কাজ করার অনুপ্রেরণা অনেক বাড়িয়ে দেয়। তো আমার এই যে রঙগুলো যখন হালকা হালকা শুকিয়ে গেছে, তখন আমি যেটা করেছি সেটা হচ্ছে ভার্নিশিং যে স্প্রেটা আছে, ভার্নিশ স্প্রেটা দিয়ে আমি সুন্দর করে স্প্রে করে নিচ্ছি। ভার্নিশ স্প্রেটা যদি না ইউজ করেন, কাঠের গয়না বলেন, কাঠের মিরর বলেন, তাহলে কিন্তু সেটার উপরে কিন্তু পোকা হয়ে যায় বা রংটা নষ্ট হয়ে যায় বা ফাঙ্গাস পড়ে। কিন্তু ভার্নিশিং স্প্রেটা দিলে কিন্তু এটা খুবই সুন্দর থাকে, একদম নতুনের মতো, আর কালারটা নষ্ট হয় না। তো এরপর আমি যেটা করেছি, এই যে মাঝখানে যে গ্যাপের যে অংশটা ছিল সেই গ্যাপের ভিতরে আমি ছোট ছোট মিরর সেট করেছি, এবং মিরর সেট করার পর আঠা, তারপর স্প্রে করার সময় স্প্রে গ্লাসের মধ্যে যতটুকু লেগেছিল ওই অংশগুলো আমি সুন্দর করে ভেজা টিস্যু দিয়ে, গ্লাস ক্লিনার দিয়ে আমি সুন্দর করে একদম মুছে মিররটাকে কমপ্লিটলি ক্লিন করে ফেলেছি। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আয়নাটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আমার কাছে অনেক দিনের শখ ছিল, আমার একটা অপূর্ণ শখ পূর্ণতা পেল। আমার কাছে তো বেশ ভালো লাগছে। আর নিজের হাতে বানানো জিনিস দিয়ে ঘর সাজানোর কিন্তু আনন্দটাই আলাদা। বা আমার হাতে তৈরি করা কোনো সুন্দর ক্রাফটের জিনিস যদি আমি কারো ঘরে সাজানো দেখি, আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ আমি এত এত ক্রাফট তৈরি করি, এত ক্রাফট আমার ঘরে কোন দেয়ালে লাগাবো বলেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি অনেকগুলো সেলও করি। তো আপনারা যদি এই ধরনের মিরর কেউ যদি কিনতে চান, তাহলেও কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেখানে আমার ক্রাফটের আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমার এই ক্রাফটের যে আয়নাটা, সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা দেয়ালে টাঙ্গালেও সুন্দর লাগবে, আর এই আয়নাটা দিয়ে ফটোশ্যুট করলেও কিন্তু দারুণ লাগে। তো আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে আমি কোথা থেকে কিনেছি, সেই জায়গাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেব। তো এই যে ইনি হচ্ছেন আমাদের সাত্তার ভাই, সাত্তার এন্টারপ্রাইজের ওনার। আমি কিন্তু আমার যত ধরনের গ্লাস কালার বলেন, পেইন্ট কালার বলেন, ফ্যাব্রিক কালার বলেন, বা ক্লে বলেন, সমস্ত কিছু কিন্তু আমি সাত্তার এন্টারপ্রাইজ থেকেই কিনে থাকি। তো সেখানে কিন্তু লিপান আর্ট থেকে শুরু করে যাবতীয় সব ধরনের ক্রাফটের আইটেমও পাওয়া যায়। তো আমি কিন্তু ওনার দোকানে লাস্ট টাইম গিয়েছিলাম বাটিকের রং আর মেডিসিন আনতে। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই, আর 2-1 দিনের মধ্যে আল্লাহ যদি সময় সুযোগ করে দেয়, তাহলে আল্লাহর হুকুম থাকলে অবশ্যই আমি 2টা গেঞ্জি এনেছি, সেই গেঞ্জি 2টা আমি বাটিক করে দেখাবো। একটা অরেঞ্জ কালার, একটা পার্পল কালার। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। আর আপনারা যদি ব্লক বাটিকের রং কিনতে চান, সাত্তার এন্টারপ্রাইজে কিন্তু পেয়ে যাবেন। তো আমার মিররটা কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই কিন্তু আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমি আরও ক্রাফটের ভিডিও দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।